ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করব। আজকের রেসিপি আম চিংড়ি। যেহেতু এখন কাঁচা আমের সময়, তো এই কাঁচা আম দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। খুব সুন্দর হয় এটা খেতে, তাই আমি বন্ধুদের রিকোয়েস্ট করব যে একবার এরমভাবে চিংড়ি মাছ করে খেতে। এখানে আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখানো রয়েছে। আর এই বাটিটায় এখন জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাগুলোকে আমি কিছুটা জল দিয়ে রেখে দেব ভালো করে মিশিয়ে। যখনই কোনো আমরা শুকনো পাউডার আর কি মশলা পাউডার ব্যবহার করি, তখন সেটা জলে যদি আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ঝোলটা অনেক সুন্দর হয় আর রান্নাটা অনেক ভালো হয়। তো আমি এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে রেখে দিলাম। আর এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। এই পরিমাণ নারকেল এখান থেকে দুধ বের করে নেব পেস্ট করে, তাই এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই মিক্সি বাটিটায়। আর এটা পেস্ট করে এইভাবে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। এখন এই দুধটা ছেঁকে নেব, তাই ছাঁকনিতে নারকেলগুলো ঢেলে দিলাম দুধসহ। এবার নারকেলটা চিপে চিপে দুধটা বের করে নিচ্ছি। আর নারকেলটা কিন্তু আমি রান্নায় দেব না, এই নারকেলটা দিয়ে কিন্তু ভালো বড়া বানিয়ে নেওয়া যায়। এই পরিমাণ দুধ এখান থেকে বেরিয়েছে, দুধটা খুবই ঘন। তবে মিক্সি বাটিটা ধুয়ে আমি আরেকটু অল্প একটু জল দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা আর একবার চিপে চিপে ভালো করে এখান থেকে দুধ বের করে নিলাম। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়, বা বেশিক্ষণ ঝোলে দিয়ে ফোটালেও সে মানে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো মোটামুটি আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এরপরে এখানে আমার আরেকটুখানি সামান্য একটু তেল দিতে হবে। মাছটা তুলে নিলাম, অল্প একটু তেল, 2 টিস্পুন মতো তেল আমি আবার এখানে দিয়ে দিলাম। আর এখন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের আধখানা এরম ছোট ছোট কুচি করে রেখে দিয়েছি, তো সেইটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব, কারণ যেহেতু পেঁয়াজটা কাটা রয়েছে, গ্রেট করা নেই। আর এরপরে রসুন দেব। রসুনটা পরিমাণেও কম, আর ওটা পেস্ট করা রয়েছে, তাই পেঁয়াজটা আমি আগে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি রসুন যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এখানে 6-7 কোয়া রসুন আছে। পেঁয়াজ আর রসুনটা আবার কিছুটা সময় ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি যে মশলাগুলো জলে একসাথে সব মশলা মিশিয়ে রেখেছি, এটা ভাজা হলে সেই মশলাগুলো এখানে দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, সেই ভেজানো মশলাগুলো সব এখানে দিয়ে দিলাম। এখন এটাও আবার ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা জিরে বা ধনের গন্ধ না থাকে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া ছাড়া মোটামুটি হয়ে এসছে। আমি যে নারকেলের দুধ করে রেখেছি, এটা কষানো হয়ে গেছে। এখন সেই দুধটা কড়াইয়ে ঢেলে দেব এই মশলার মধ্যে। পুরো দুধটা
দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠলে তারপরে আমি এখানে ছোট ছোট কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভিডিওতে কতটা কি মনে হচ্ছে জানি না, খুবই ছোট, আর লঙ্কাগুলো চেরা নয়, একদম আস্ত, শুধু একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর ঝাল যারা যেমন খাবেন তারা তেমন দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই। এখানে একটা ছোট আমের অর্ধেক কাটা আছে, এরকম লম্বা লম্বা করে 6 টুকরো আমের মানে 6 টুকরো আম এখানে আছে, আমি দিয়ে দিলাম এটা ঝোলের মধ্যে। এখন আমটা দিয়ে আমি ভালো করে ফোটাবো, আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মাছ দেব না, আমটা সেদ্ধ হবে তারপরে মাছ দেব। হাফ চামচ, এই চামচটার হাফ চামচ নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যেহেতু আম দিয়েছি তাই একটু মিষ্টি এখানে ব্যবহার করব, তাই সামান্য সুগার ফ্রি আমি দিয়ে দিলাম, আপনারা হাফ চামচ চিনি দিয়ে দেবেন। ভালো করে আমটা সেদ্ধ করে নেব, তারপরে চিংড়ি মাছটা ছাড়বো, কারণ চিংড়ি মাছটা যেহেতু ভালো করে ভাজা আছে তাই বেশিক্ষণ ফোটাবো না, শক্ত হয়ে যাবে। এবার আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার ছেড়ে দেব। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এবার আবার 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রান্নাটা একবার করে খাবেন, সত্যিই খুব ভালো এই মানে চিংড়ি মাছের রেসিপিটা। তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরের নোটিফিকেশন পেয়ে যাবেন। 3-4 মিনিট ফোটানোর পর আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার ঝোলটা নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর ঝোল থেকে রান্নার পর আমি আমগুলো আলাদা বাটিতে সরিয়ে রেখেছিলাম ওপরে সাজিয়ে দেব বলে, একটা আম আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি আর বাকি আমগুলো ওপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার রান্না করবেন। আবার আসবো আমি নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।